এই লোকটি একসময় শীর্ষ বিলিনিয়ার ছিলেন। একদিন তিনি হঠাৎ সড়ক দুর্ঘটনার শিকার হন। যখন তার জ্ঞান ফিরল, তিনি অবাক হয়ে দেখলেন তিনি 20 বছর আগে তার হাই স্কুলের রুমে ফিরে এসেছে। তিনি ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে চারপাশ দেখেন এবং অবশেষে বিশ্বাস করেন যে তিনি সত্যিই পুনর্জন্ম পেয়েছে। এরপর তিনি তার স্মৃতির সেই পুরনো বাড়িতে যান। সেখানে তার মৃত মাকে জীবিত দেখে দৌড়ে তাকিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সেই রাতে একটি ইন্টারনেট ক্যাফেতে তিনি খুব পরিচিত একটা মেয়েকে দেখতে পান। তাকে দেখে মেয়েটি লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। এরপর তিনি মেয়েটির পাশে গিয়ে বসেন এবং যাকে একসময় খুব গভীরভাবে ভালোবাসতেন তার দিকে তাকিয়ে থাকেন। লোকটি মেয়েটিকে মৃদু গলায় বলল যে তিনি তার ভবিষ্যৎ স্বামী, কিন্তু মেয়েটি কিছুই বুঝতে না পেরে বিনয়ের সাথে তাকে দূরে থাকতে বলে। মেয়েটির এই পথ কানো তার কাছে খুব মিষ্টি মনে হয়। পরে তিনি দেখেন মেয়েটি ইন্টারনেটে কিছু তথ্য খুঁজছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করেন পরিবারের সাথে তার কোনো ঝগড়া হয়েছে কিনা। তখন মেয়েটি খুব নার্ভাস হয়ে যায়। মেয়েটি তাকে বেশি কাছে আসতে বারণ করে এবং লজ্জা পেয়ে ক্যাফে থেকে বেরিয়ে যায়। লোকটি জানতেন যে 5 বছর পর এই মেয়ের সাথেই তার বিচ্ছেদ হবে। পূর্ণজন্মের এই সুযোগে তিনি তার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেন। পরে এক সহপাঠীর জন্মদিনের পার্টিতে গিয়ে তিনি দেখেন মেয়েটিও সেখানে আছে। তাকে দেখে মেয়েটি খুব অস্থির বোধ করছিল। সবাই যখন আনন্দ করছে, মেয়েটি বিষণ্ণ মনে একা একটি ঘরে গিয়ে পিয়ানো বাজাতে শুরু করে। আসলে মেয়েটিরও সেদিন জন্মদিন ছিল, কিন্তু সারা বিশ্বে কেবল তার মা ছাড়া আর কেউ তা মনে রাখেনি। হঠাৎ লোকটিও সেখানে ঢুকে তার সাথে পিয়ানো বাজায় আর শুধু তার জন্য জন্মদিনের গান গিয়ে শোনায়। মেয়েটি এতে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপর যখন তাকে একটি উপহার দেওয়া হয়, সে চোখের জল ধরে রাখতে পারে না। সে জিজ্ঞাসা করে তিনি কিভাবে তার জন্মদিনের কথা জানেন। তখন লোকটি বললে তাকে তার চেয়ে ভালো আর কেউ চিনে না। মেয়েটি লজ্জা পেয়ে পিছিয়ে যাওয়ার সময় পড়ে যেতে নিলে লোকটি তাকে জাপটে ধরে ফেলে। এরপর মেয়েটি পিয়ানো রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। তবে লোকটির দেওয়া উপহারটি সে খুব পছন্দ করে। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন।